সরগরম হয়ে উঠেছে এখানকার অর্ধ শতাধিক মাছের আড়ত। দৈনিক রপ্তানি হচ্ছে প্রায় কোটি টাকার ইলিশ। এ নিয়ে গলাচিপা মৎস্য আড়ত পট্টি থেকে আরও জানিয়েছেন হুমায়ুন কবির। যুগ যুগ ধরে দেশের ইলিশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাগরপাড়ের জেলা পটুয়াখালী। জেলা মৎস্য বিভাগের তথ্য বলছে এবছর জেলায় 60,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে, যা সারা দেশে উৎপাদিত ইলিশের প্রায় 4 ভাগের 1 ভাগ। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর গলাচিপার মৎস্য আড়ত পট্টি এলাকায়। প্রতি বছর ভারতে যে পরিমাণ ইলিশ রপ্তানি করা হয় তার বড় একটি অংশ কিন্তু এখান থেকে পাঠানো হচ্ছে এবং এখানে প্রায় অর্ধ শতাধিক আড়ত রয়েছে, যেই আড়তগুলো থেকে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার ইলিশ প্রতিদিন ভারতের উদ্দেশ্যে রপ্তানি করা হচ্ছে এবং এই ইলিশ ঘিরে কিন্তু এখানকার জেলে পাইকার ব্যবসায়ী এবং আড়তগুলোতে সরগরম হয়ে উঠেছে এবং কর্মব্যস্ততাও অনেকটাই বেড়েছে। সেই সাথে উপকূলের যে সকল বরফকল রয়েছে সেখানের যে শ্রমিক রয়েছে শ্রমিকদের কর্মব্যস্ততা দেখা গেছে। অন্যদিকে 700 গ্রাম থেকে 1 কেজির অধিক ওজনের ইলিশ কিন্তু রপ্তানি করা হচ্ছে, যে কারণে স্থানীয় বাজারগুলোতে বড় ইলিশের চরম সংকট। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং আক্ষেপ দেখা গেছে। তো পটুয়াখালী গলাচিপার মৎস্য আড়ত থেকে ইলিশ রপ্তানি নিয়ে এই ছিল আমার কাছে আজকের মতো সর্বশেষ খবর। দেখছেন এখন জনপদে।